নমস্কার দাদা ভাইরা, দিদি ভাইরা। বন্ধু করাও জ্বালা, না করাও জ্বালা। যদি বলে কেন, মুকেশ আম্বানি আমার বাল্যকালের বন্ধু, আজকে ওর জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। বলি কেন, ছেলের যখন বিয়ে দিল, মোবাইলের রিচার্জটা বাড়িয়ে দিল, লোকের কাছে ভিক্ষা মেঘে ছেলের বিয়েটা দিল। এখন বলছে যে ঠিক আছে বাবলুদা, আপনার বন্ধু তখন ছেলের বিয়েতে কোটি কোটি টাকা খরচা পড়েছে, আমাদের কাছে ঠিক আছে ভিক্ষা নিয়েছে, সাহায্য নিয়েছে, এখন কেন রিচার্জটা বাড়ালো? এইটা আমি জানতে চাই। তা আমিও ঠিক জানি না, তবে আমি জানছি কেন এখন রিচার্জটা বাড়ালো। আপনারা, আমি ফোন করছি, আপনারা শুনুন কি বলছে। হ্যালো। হ্যাঁ, আমি বাবু। হ্যাঁ বন্ধু, বল বল। বল কি, তুই এখন রিচার্জটা কেন বাড়ালি রে? তখন ছেলে বন্ধু কি করব বল, আমার ছেলেটা হারামে খেয়ে খেয়ে শালা হাতির বাচ্চা হয়েছে, ওইটাকে চামচিকির বাচ্চা বানাবো। কেন বিদেশে নিয়ে যাব, ওইখানে 1500 কোটি টাকা লাগবে, ওইখানে খরচা আছে। ছেলেকে হাতির বাচ্চা থেকে চামচিকি বানাতে বিদেশে 1500 কোটি টাকা নেবে। কি করব বল বন্ধু, আমার তো আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য আমি রেটটা বাড়িয়েছি। সবাইকে বলিস আমার ছেলেটা যেন সুস্থ হয়ে আসে, এই জন্যই করছি। যাই হোক বন্ধু, মনে কিছু করিস না, সবাইকে বোঝাস। কেন বুঝতেই তো পারছিস আমার আর্থিক অবস্থা ভালো না। তুই তো জানিস তোর কাছে কিছুদিন আগে 500 কোটি টাকা ধার নিয়েছি, আমি দিতে পারিনি। তো যাই হোক, আপনারা তো শুনলেন, এই জন্যই রিচার্জটা বাড়িয়েছে। ওর বেটাটা হারামে খেয়ে গিয়ে হাতির বাচ্চা হয়েছে, ওই চামচিকি বানাবে, সেই জন্য বিদেশে নিয়ে যাবে, সেই জন্য মোবাইলের রিচার্জটা বাড়িয়েছে। আপনারা তো শুনতে পারলেন। যাই হোক, ওর ছেলেটা যেন ভালো হয়, সুস্থ হয়, যেন আসে, আপনারা শুভকামনা করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।